BJP has bought MPs with money for the last 10 years. In states that were not in powers, state legislatures bought power. The country's ruling party is trying to destroy the country's democracy. Former Chief Minister Manik Sarkar made this complaint in a public meeting organized in support of India Alliance candidate Ashish Kumar Saha in Bilonia No. 1 Tila Bazar. A rally in support of India Alliance candidate Ashish Kumar Saha was organized in front of the CPIM Bilonia Subdivision Committee office on Thursday afternoon ahead of the upcoming West Tripura Lok Sabha seat election. The procession traversed the various streets of Bilonia city and ended at No. 1 Tila Bazar. Later, there was an election meeting held at No. 1 Tila Bazar. Former Chief Minister Manik Sarkar, Congress MLA Sudhir Roy Burman, India Alliance candidate Ashish Kumar Saha were present as keynote speakers in the meeting. Addressing the meeting, former Chief Minister Manik Sarkar said that BJP has bought MPs with money for the last 10 years. MLAs have seized power in various states by purchasing them. The country's ruling party is trying to destroy the country's democracy. BJP ফল ভালো হচ্ছে না 19 ফলই ভালো হতো না যদি পুলওয়ামাতে 42 জন সিআরপিএফ সন্ত্রাসবাদীর আক্রমণ করে খুন না করে দিত এদের মৃতদেহ কাঁধে নিয়ে সারা দেশে ঘুরে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে এটা জিগির তুলে হিন্দু ধর্মাবলম্বী ভোটার যারা তাদের একটা অংশকে টানাবার চেষ্টা করেছে আমাদের প্রথমেই সন্দেহ ছিল এটা এখন বাস্তবের মাটিতে ভিত্তি পেয়ে গেছে সেই সময় জম্মু কাশ্মীরে যিনি রাজ্যপাল ছিলেন এই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারাই তাকে সেখানে পাঠিয়েছেন তাদেরই পছন্দের লোক তিনিই বলছেন যে পুলওয়ামার এই ঘটনা ঘটার কোনো কারণ ছিল না শুনল না কেন্দ্রের সরকার স্বরাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তর প্রতিরক্ষা দপ্তর তাদেরকে বললাম 200 কিলোমিটার দূরে আমাদের বাহিনীকে পাঠাতে হবে কারণ ওখানে খবর এসছে সন্ত্রাসবাদীরা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে 200 কিলোমিটার গাড়িতে করে যাবে যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারে এরোপ্লেনে করে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করো শুনলো না তার মধ্যে পরিষ্কার এটা গোপন ষড়যন্ত্র চক্রান্ত কাজ করছিল এটা করে এই ভোটটা তারা বৈতরণী পার হলেন কিন্তু তারপর ফল তো একটার পর একটা খারাপ হচ্ছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র তো ধ্বংস করছেন তার বেদমূলে আক্রমণ আমি রাম জন্মভূমির কথা বললাম মসজিদটা ভাঙাটাই তো অন্যায় 450 বছরের পুরনো তার আগে ওখানে যদি কোনো মন্দির থেকেও থাকে তো 450-500 বছর আগের ঘটনা এটাই তো অন্যায় এটা কারা করেছে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল বিজেপি এবং তারপর প্রধানমন্ত্রী এই মন্দির উদ্বোধন করতে গেলেন প্রধানমন্ত্রী যেটা করতে যেতে পারেন না ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আমাদের দেশের পার্লামেন্ট 543 আসন সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন আর 7 জন মনোনীত হন সব মিলিয়ে 550 আসন আছে 600-এর উপর বসতেও সুবিধা নেই শীতে গরম গরমে ঠান্ডা লাগে 24 ঘন্টা বাইক চলে কোনো অসুবিধা নেই ভেতরে রান্না বান্না খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে লাইব্রেরি আছে বইপত্র পড়াশোনা লেখাপড়া কোনো সমস্যা নাই কোন সাংসদ নরেন্দ্র মোদীর কাছে বলেনি এখানে বসে তো কাজ করতে পারছেন নতুন একটা ভবন বানিয়ে দিন কেউ বলেনি দেশের সমস্যা কি কাজ নাই রোজগার নাই কেনবার ক্ষমতা নাই জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে মানুষ হাত থেকে বেরোতে চাইছেন রেশনে 4-5টা অতিরিক্ত জিনিস সস্তায় ভর্তুকি দিয়ে দিলে পর বাজারের জিনিস দাম নিয়ন্ত্রণে আনা যায় এগুলির জন্য কয়েক হাজার কোটি টাকা বাজেটে বরাদ্দ করুন মানুষকে বাঁচতে সাহায্য করুন কোথায় ওনার নাম খোদাই করতে হবে কাজে নতুন সংসদ ভবন তৈরি হবে যে টাকা হিসেব করে শুরু করেছিলেন তার 4 গুণ 5 গুণ টাকা খরচ করেছেন এবং আরো খরচ হবে এখনো ভবন চূড়ান্ত হয়নি এটাই উদ্বোধন হবে এবং উদ্বোধনটা কি এক রাজার জায়গায় যেন আরেক রাজা বসতে যাচ্ছেন রাজারও বর্তমানে যুবরাজ তিনি রাজা হবেন তাদের পরিবারের যিনি
ঠাকুরমশাই ব্রাহ্মণ পৈতাধারী তিনি এসে তার হাতে রাজদণ্ড তুলে দেবেন। সংসদীয় গণতন্ত্রে এই ব্যবস্থা আছে নাকি? জওহরলাল নেহরু থেকে শুরু করে আমি বাজপেয়ী পর্যন্ত বলছি, এমনকি নরেন্দ্র মোদী পর্যন্তও বলছি, এরকম কোনো পদ্ধতি ছিল না। তিনি নূতন এই সংসদ ভবন উদ্বোধন করতে গিয়ে হিন্দু ধর্ম অবলম্বন করে পুরোহিতদেরকে দক্ষিণ ভারত থেকে হাওয়াই জাহাজে করে উঠিয়ে এনে সেখানে এরকম ধর্মীয় প্রতীক তুলে দিয়েছেন। এটা আমাদের পার্লামেন্টের স্পিকারের আসনের পেছনে দাঁড় করানো হয়েছে। On the other hand, Congress MLA Sudhir Roy Burman said that the unemployed record has been created in the last 40 to 45 years after the independence of the country. Everyone is getting entangled in debt. In the last 10 years, the country's debt burden has stood at 205 crore rupees. 10 বছর এবং আমাদের ত্রিপুরা যে 6 বছর, বলুন না একটা নতুন হাসপাতাল স্বপ্ন তো দেখিয়েছিলেন যিনি প্রার্থী, এরা যে এইমস হবে, এরা যে এপেলো আসবে, কোথায়? স্বপ্ন দেখিয়েছিল গোমতী দিয়ে জাহাজ আসবে, কোথায়? কত কিছু বলেছে, কোথায় কি? হাজি আমরা আমাদের এজেন্ডা জনসমক্ষে রেখেছি। আমাদের এজেন্ডা হচ্ছে এই দেশের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী, এসসি এসটি ওবিসি, এই জাতি গণনার মাধ্যমে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। ওই 50% যে ক্যাপ, রিজার্ভেশনের যে স্ট্যাটাসের যে ক্যাপ সিলিং, এই কাস্ট বেস সেন্সাসের প্রেক্ষিতে আগামী দিন এসসি এসটি ওবিসিদের জন্য নতুন ভাবে রিজার্ভেশন স্ট্যাটাস এবং তার পার্সেন্টেজ নির্ণয় হবে। এই 50% স্ল্যাবটাকে আমরা তুলে দিতে চাইছি এবং সেই মর্মে 2011 সালে যে কাস্ট বেস সেন্সাস হয়েছিল তার ডেটা গিয়ে দিল্লিতে জমা পড়ে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সংশোধিত হওয়ার পর। কিন্তু এই নরেন্দ্র মোদী সাহেব, এরা তো জানেন আপনারা, এসসি এসটি এবং ওবিসি স্বার্থ বিরোধী। এরা যখন এসেছিলেন আরএসএস চিন্তা ভাবনা কি, নো রিজার্ভেশন স্ট্যাটাস যা ছিল এটা তুলে দাও। যখন সারা দেশ জুড়ে তার প্রতিবাদ করতে শুরু করলেন, জনগণ পিছিয়ে এলেন। কিন্তু তাদের এজেন্ডার মধ্যে রয়েছে যে এই রিজার্ভেশনটাকে, প্রথাটাকে তুলে দিতে হবে। আর আমরা চাইছি, ইন্ডিয়া মঞ্চ চাইছে যে জাতি গণনার মাধ্যমে তাদের ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। সরি, আমাদের এজেন্ডারে কি রয়েছে? এমজিএন ডাকার বাবু, সুদন বাবু বলে গেছেন, আইন হয়েছে। এবার আরেকটা আইন হতে যাচ্ছে যে ন্যূনতম যে মজুরি, সেই মজুরিটাকে 400 টাকা করার সংকল্প নিয়েছে এই ইন্ডিয়া মঞ্চ। সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যতগুলো শূন্যপদ বেরোবে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, এটা আমাদের এজেন্ডাতে রয়েছে। বেকারদের জন্য এই 30 লক্ষ যে শূন্যপদ সেন্ট্রাল গভর্নমেন্টে খালি পড়ে রয়েছে সেগুলো পূরণ হবে এবং স্টার্ট আপ করার জন্য 5,000 কোটি টাকার একটা ফান্ড গঠন করা হবে। তাহলে যুব, শ্রমিক থেকে শুরু করে এই যে 5টা ন্যায় মহিলাদের সকলের অংশ মানুষের কথা মাথায় রেখে এই ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে এই ঘোষণাপত্র জারি করা হয়েছে। আগামী দিনটা আমরা করব। হোয়াট ইজ দেয়ার ভিশন? তাদের লক্ষ্য কি, তাদের কমিটমেন্ট কি? কারণ এই নরেন্দ্র মোদী কি গ্যারান্টি? আমাকে একজন বন্ধু বলছিল কালকে, একজন পুলিশওয়ালা, मोदी का जवान और चाइना का सामान इसका कोई गारंटी नहीं है। माने मोदीर कथा और चाइनार मालेर कोनो ग्यारंटी হয় না। একদম কারেক্টলি বলেছে। কারণ অতীত যে 10 বছর ধরে যে কথাগুলো বলে আসছে
তার সাথে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। যে বন্ধুরা, এই দেশে যে একটা বিপদ, দেশের মানুষের সামনে যে একটা সমস্যা, একটা অমানুষা প্রত্যেকের জীবনে নেমে এসছে, এই দেশবাসীর মানুষকে উদ্ধার করতে হবে। কাজে এই নির্বাচনটা এটা অন্যান্য নির্বাচন থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। Former State Minister Badal Chaudhary, MLA Dipakar Sen, MLA Ashok Mitra and others were present at the road meeting. The presence of CPIM and Congress workers in this day's procession and road meeting was noticeable. Bureau Report, Chini Khorang.